কারো মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য খাবার দাবারের অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দিয়েছেন? কারো মৃত্যুর পর খাবার দাবারের অনুষ্ঠান 4 দিনা বা 40 আয়োজন করার ব্যাপারে কোরআনের বিধান কি? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখে আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আন-নিসার 7 এবং 8 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, للرجال نصيب ممن ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا। তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন নির্দিষ্ট অংশ রয়েছে, একইভাবে নারীদের জন্য সে সম্পদে নির্দিষ্ট অংশ রয়েছে যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে। পরিমাণে অল্প হোক কিংবা বেশি, উভয়ের জন্য এর অংশ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় যখন তার আত্মীয় স্বজন, এতিম ও মিসকিনরা সেখানে এসে হাজির হয়, তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে ভালো কথাবার্তা বলো। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন কারো মৃত্যুর পর তার সম্পত্তিগুলো তার উত্তরাধিকারীদের মধ্যে যথার্থভাবে সুষ্ঠুভাবে বন্টন করে দিতে হবে। আর এই বন্টনে কে কতটুকু সম্পদ পাবে, কি হারে পাবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 11 এবং 12 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। তবে আমাদের আলোচ্য দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তাটি বিশেষভাবে দিয়েছেন তা হলো, মৃত ব্যক্তির সম্পদ বন্টনের জন্য তার ওয়ারিশগণ একটি দিন ধার্য করবেন। এরপর ওই ব্যক্তির সকল আত্মীয় স্বজন সেই দিনে উপস্থিত হবেন। এলাকার এতিম, মিসকিন, পাড়া প্রতিবেশীরাও ওই দিন মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত হবেন। মৃত ব্যক্তির ওয়ারিশগণ এলাকার লোকজনকে জিজ্ঞাসা করবেন তারা কি মৃত ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা পাবে কিনা, তাদের কোনো দাবি দাবা আছে কিনা। এ দাবি পূরণের পর মৃত ব্যক্তির ওয়ারিশগণ সকল ব্যক্তিদেরকে ভালো ভালো কথা বলবেন। যেমন তারা বলবেন, আপনারা আমার মৃত বাবার বন্ধু ছিলেন, আমার মৃত বাবা আপনাদের সাথে তার জিন্দেগি কাটিয়েছেন, আপনারা আমার বাবাকে মাফ করে দেন, তার জন্য দোয়া করবেন, ইত্যাদি ইত্যাদি ভালো কথা ওয়ারিশগণ বলবেন। এরপর সকলের জন্য খাবারের আয়োজন করবেন। পাশাপাশি আল্লাহর বিধান মতে ওয়ারিশগণ মৃত ব্যক্তির সম্পদ সুষ্ঠুভাবে ভাগাভাগি করে নেবেন। এই আনুষঙ্গিক কাজকর্মের অনুষ্ঠানটিকে আমাদের দেশে মেহমানি বলা হয়, জেফতও বলা হয়, আবার অনেকে 4 দিনে বা 40 খাবার অনুষ্ঠানও বলে থাকে। আমাদের আলোচ্য আয়াতে এই অনুষ্ঠানের বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দিষ্ট দিন ঠিক করে দেননি। কেউ মারা যাবার পর যে কোনো দিন আপনি এই অনুষ্ঠানটির আয়োজন করতে পারেন। মাওলানা মোজাম্মেল হক রচিত তাফসিরে ওয়াফির 2য় খণ্ডের 113 পৃষ্ঠা রয়েছে, যেখানে তিনি আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর অভিমত উল্লেখ করে বলেন, মৃত ব্যক্তির উত্তরাধিকারীর জন্য এই অনুষ্ঠানটি পালন করা ওয়াজিব। পাশাপাশি এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির তাফসির ইবনে কাসিরে রয়েছে, যেখানে তিনি বলেন হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত সাহাবী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবী এবং তাবিগণ মৃত ব্যক্তির জন্য এই অনুষ্ঠানকে ওয়াজিব বলে ঘোষণা করেছেন। তাফসির ইবনে কাসিরে আরো রয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর এক আত্মীয় মারা যাওয়ার পর তিনি একটি ছাগি জবাই করেন এবং ওই ছাগিটি ওই 3 প্রকারের লোকদেরকে ডেকে এনে ভোজন করিয়ে দেন। আসলে মৃত ব্যক্তির এই অনুষ্ঠানে সকল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন উপস্থিত হয়। এই অনুষ্ঠান উপলক্ষে মানুষগুলো খাবার খায়, এতে করে সামাজিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা পায়, সামাজিক বন্ধন উন্নত হয়। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে অপরকে খাবার খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেয়া। এই সামাজিক বন্ধনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহসান করো পিতামাতার প্রতি, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী, অসহায়, মুসাফির এবং নিজের দাস দাসীকেও। নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না কোনো দাম্ভিক গর্বিত জনকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তিনি তাদেরকে জান্নাত দান করবেন যারা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে অভাবগ্রস্ত এতিম ও বন্দীদেরকে খাবার খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে সৌভাগ্যবান তারাই যারা আত্মীয় স্বজন, এতিম, মিসকিনদেরকে খাবার দান করে। দেখেছেন মানুষকে খাওয়ানো কত বড় সওয়াবের কাজ। আপনি যদি মানুষকে খাবারের মানসিকতা বর্জন করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুঙ্কার দিয়ে বলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, আমরা নামাজি ছিলাম না, আর আমরা ক্ষুধার্তকে খাবার দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হে নবী, তুমি কি দেখেছো তাদেরকে? যে বিচার দিবসকে মিথ্যা আরোপ করে সে হলো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করে না। সুতরাং সাবধান হয়ে যান। আপনি যদি আপনার আপনজনের মৃত্যুর পর আপনার আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশীদের, এতিম, মিসকিন ও অসহায় মানুষদের জন্য খাবারের আয়োজন করতে পারেন, তবে ইনশাল্লাহ আপনার নিজের এবং আপনার মৃত আপনজনের আমলনামায় এই সৎ কাজের সওয়াব লিখা হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের প্রতিযোগিতা করো, আর যে কেউ অনুপরিমাণ সৎকর্ম করবে তার প্রতিদান সে পাবে। সুতরাং পৃথিবীর কোনো মানুষ প্রমাণ করতে পারবে না আপনার আপনজনের মৃত্যুর পর আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পাড়া প্রতিবেশীর জন্য খাবারের আয়োজন করা খারাপ কাজ। তবে হ্যাঁ, আপনি আপনার সাধ্য অনুযায়ী এই অনুষ্ঠানটি করবেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এতিম, মিসকিন সবার জন্য বেশি বেশি খাবারের আয়োজন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।